সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। তো এই সময় তোমরা বাসায় থাকো এবং অনলাইনের ক্লাসগুলো দেখো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ল্যাপটপে কন্টেন্টের মাধ্যমে আজকের ক্লাসটি প্রদর্শন করব। আজকের ক্লাসটা হলো বিবিএ অনার্স প্রথম বর্ষের। তো চলো আমরা ক্লাসটা দেখি। তো আমি পরিচয় দিচ্ছি। তো আজকে ক্লাস করব প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের বিবিএ অনার্স প্রথম বর্ষ। এই ক্ষেত্রে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উভয়ের জন্য এই চ্যাপ্টারটা আছে। এই চ্যাপ্টারটার নাম অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল জার্নাল। আজকে যে জার্নালটি করাবো সেটা হলো ক্যাশ রিসিপ্ট অ্যান্ড পারচেজ জার্নাল। তো আমরা এইখানে ইমেজে দেখতে পাচ্ছি কিছু লেনদেন হচ্ছে, ট্রানজ্যাকশনগুলো হচ্ছে। সো ট্রানজ্যাকশনগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করতে পারেন। ধন্যবাদ। এখন আমরা কিছু ক্যাশ দেখতে পাচ্ছি। ক্যাশ কালেক্ট ফ্রম কাস্টমার, বাই মার্চেন্ডাইজ, সেল টু কাস্টমার, অর্থাৎ কিছু লেনদেন হচ্ছে। তো আমি একটা এক্সারসাইজ শো করছি, সেই এক্সারসাইজটি এইখানে তোমাদের করে দেখাবো। তো আমি একটু পড়ে নিচ্ছি। দি ফলোইং ট্রানজ্যাকশন অফ কামাল কোম্পানি ক্যাশ রিসিপ্ট ফর দ্য মান্থ অফ জুলাই 2011। জুলাইয়ের 1 মিস্টার কামাল মেক্স ক্যাশ ইনভেস্টেড অফ টাকা 50,000। জুলাইয়ের 1 তারিখে সে পারচেস করছে কত টাকা? 50,000 টাকা। 2 তারিখে ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 30,000। এর মধ্যে কস্ট প্রাইস আছে 25,000। জুলাইয়ের 3 তারিখে চেক ফর টাকা 19,400 ইজ রিসিভড ফ্রম বি কোম্পানি অন পেমেন্ট অফ টাকা 20,000 লেস 3% ডিসকাউন্ট। 10 তারিখে ক্যাশ সেল অফ মার্চেন্ডাইজ টাকা 27,000, কস্ট প্রাইস ছিল 20,000। 19 তারিখে অ্যাডভান্স রিসিপ্ট ফর ফিউচার সেল অফ টাকা 10,000। 20 তারিখে ক্যাশ রিসিপ্ট বাই সাইনিং এ নোট ফর টাকা 10,000। 24 a check for টাকা 24,500 from L company for in full settlement of টাকা 25,000। 28 cash sales টাকা 10,000, cost price ছিল 11,000। 30 তারিখে ক্যাশ টাকা 3,000 রিসিপ্ট ফর ইন্টারেস্ট। তো রিকোয়ারমেন্টে বলা হয়েছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইন ক্যাশ রিসিপ্ট জার্নাল। তো এখানে আমি ক্যাশ রিসিপ্ট জার্নালটা খতিয়ান করছি। তো কামাল কোম্পানি ক্যাশ রিসিপ্ট জার্নাল, এটা হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের এখানে ডেট আছে, অ্যাকাউন্ট ক্রেডিটস আছে, তারপর হলো RF রেফারেন্স, ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে। আর যেহেতু এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, সেহেতু এটা কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করা হয়েছে আর ইনভেন্টরিকে ক্রেডিট করা হয়েছে। তো 1 তারিখে বলা হয়েছে ক্যাশ ইনভেস্টেড। ক্যাশ ইনভেস্টেড আমরা জার্নাল কী করি? ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট করা হয়েছে এখানে, আর ক্যাপিটালকে কী করা হয়েছে? ক্রেডিট করা হয়েছে। 2 তারিখে সেলস করছে, তাহলে সেলস করলে ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট।
তাহলে আমরা এখানে কী করবো, ক্যাশের ঘরে বসাইলাম, ক্যাশের ঘরে সবগুলি বসবে যেহেতু এটা ক্যাশ রিসিপ্ট জার্নাল। আর এক্ষেত্রে ক্যাপিটাল 50,000 টাকা, আদার্স অ্যাকাউন্টসে আমরা 50,000 টাকা বসাই দিলাম। তারপরে 2 তারিখে সেলস যেহেতু 30,000 টাকা, সেলসের এইখানে আলাদা একটা ঘর ক্রেডিট করা হয়েছে। 3 তারিখে আমরা দেখে আসি 3 তারিখের লেনদেনটা কি। 3 তারিখের লেনদেন চেক ফর টাকা কত 19,400 ইজ রিসিভ ফ্রম বি কোম্পানি, অর্থাৎ নগদ পাওয়া গেল কত, বি কোম্পানির কাছ থেকে 19,400 টাকা, এর মধ্যে ডিসকাউন্ট আছে 600 টাকা। তাহলে আমরা দেখি লেনদেনটা। তাহলে বি কোম্পানির কাছ থেকে 19,400 পাইলাম, আর ক্যাশ আর ডিসকাউন্টের ঘরে বসাইলাম 600। টোটাল আমার টাকা কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল কত 20,000। পরে আবার আসি লেনদেন 10 তারিখে ক্যাশ সেল অফ পার্সেন্টেজ টাকা 27,000, আর যেটা 27,000 টাকা ক্যাশ সেল করছি সেটার কস্ট প্রাইস ছিল কত 20,000। তাহলে 10 তারিখে সেলস 20,000 ক্যাশ, যার সেলস প্রাইস 27,000 টাকা আর কস্ট প্রাইস কত 20,000। আরেকটা লেনদেন আছে 19 তারিখে অ্যাডভান্স রিসিপ্ট ফর ফিউচার সেল অফ টাকা 10,000, ভবিষ্যতে বিক্রির জন্য 10,000 টাকা অ্যাডভান্স পাওয়া গেল। তাহলে সেই ক্ষেত্রে ক্যাশ ডেবিট মানে আর আর্নার্স রেভিনিউ ক্রেডিট, অনুপার্জিত আয় যেটা আমরা বলি, তাহলে সেটা কিন্তু ক্যাশ পাইছি। তাহলে ক্যাশ পাইলে আমি ক্যাশ 10,000 টাকা দেখাইলাম, আর এটা আমার আদার অ্যাকাউন্টসে 10,000 টাকা দেখাই দিলাম। তো এখানে একটা লেনদেন 20 তারিখে আছে ক্যাশ রিসিপ্ট বাই সাইনিং এ নোট পর টাকা 10,000 টাকা। তাহলে এটা নোটস পেবল, তাহলে নোটস পেবল ক্যাশ ডেবিট আর নোটস পেবল ক্রেডিট। সেই ক্ষেত্রে আমরা কি করলাম, ক্যাশের করতে বসালাম, এরপর নোটস পেবল ক্রেডিট আছে, এটা আদার অ্যাকাউন্টসে দিয়ে দিলাম। তারপরে 24 তারিখে কি বলা আছে, এ চেক ফর টাকা 24,500 ফ্রম এল কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 25,000। তাহলে চেক পাওয়া গেল, তাহলে সেটা কি ক্যাশ, ক্যাশ ডেবিট, আর 25,000 টাকা 500 টাকা কি বাট্টা। তাহলে আমি 24,500 টাকা ক্যাশের ঘরে বসাইলাম, আর 500 টাকা বাট্টার ঘরে বসালাম। তাহলে আমার টোটাল অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ কত 25,000। 28 তারিখে ক্যাশ সেল টাকা 10,000, যার কস্ট প্রাইস ছিল কত 11,000 টাকা। তাহলে আমরা 28 তারিখে ক্যাশ সেল হিসাবে কত 10,000 টাকা দেখাবো, আর কস্ট অফ গুডস সোল্ডে দেখাবো কত 11,000 টাকাই। এরপর হলো 30 তারিখের লেনদেনটা বলা হয়েছে ক্যাশ টাকা 3,000 রিসিপ্ট ফর ইন্টারেস্টের টাকাটা পাওয়া গেছে। তাহলে এটা আমার আয়, ইন্টারেস্ট রেভিনিউ হিসাবে দেখাইছি 3,000 টাকা ক্যাশ, আর এটা কী কোথাও দেখাইলাম, আর আদার অ্যাকাউন্টসে আমি 3,000 টাকা। তাহলে এইভাবে আমরা ক্যাশের পরিমাণ টাকাটা যোগ করলাম, টাকা পাইলাম 1,83,900। আর এই ক্ষেত্রে আমার সেলস ডিসকাউন্ট ছিল 600 আর 500, টোটাল টাকা হলো 1,100। আর অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ টোটাল আমার আসলো 45,000, সেলসের পরিমাণ টোটাল আসলো কত 67,000, আর আদার্স অ্যাকাউন্টস আসলো 73,000। আর কস্ট যেইগুলো আমি সেলস করছি 1,83,900 টাকা, তার কস্ট অফ গুডস সোল্ড ছিল কত 56,000 টাকা। তো এইভাবে আমরা কি করব, ক্যাশ রিসিপ্ট জার্নাল তৈরি করব। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আমি কিছু তোমাদের বাড়ি কাজ দেই,
ন্যাশনাল ইনভেন্টরি 2017-18 সালের পারচেজ এবং সেলস জার্নালে এন্ট্রিগুলো করবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনার মুহূর্তে বাসা থেকে বের হবো না। ওকে, থ্যাংক ইউ।